নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এত শরীর খারাপ, তারপর তো জীবন থেমে থাকবে না। ওষুধ খেয়ে এখন কিছুটা ভালো আছি। আগে কুকুরগুলোকে খেতে দিলাম, আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে। এখন মানুষের খাবারের ব্যবস্থা করি। শরীর অসুস্থ হোক আর যাই হোক, খাওয়া দাওয়া তো বন্ধ থাকে না। আমার কিছু খেতে ইচ্ছা করতেছে না বিধায় যে আর কেউ খাবে না তা কিন্তু না, যেহেতু আরও দুজন মানুষ আছে। আজকে কিচ্ছু রান্না করতে ইচ্ছা করতেছে না বিধায় একেবারে ফাঁকিবাজি খাবার স্যারকেও দিছি, মাকেও চিরা দুধ কলা মুড়ি দিয়ে মাইখা দিছি, খেয়ে দিছি। আর আমি তো আর ওইগুলো খাইতে পারি না। আমি একটু মুড়ির সাথে কাঁচা মরিচ আর ধইনা পাতা দিয়ে আমি খাইলাম। আবার ভাত বসাই দিছি, কুকুরগুলোকে একেবারে ছুক লাগাইছে। দেখি একটু মাছ বের করে একটু ভেজে আগে ওদের খেতে দিয়ে দিই, ওরা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আরও দুদিন আগে নিয়ে আসছে মাসিক বাজার, এই বস্তা ভরাই রইছে। একদমই ভালো লাগতেছে না যে এখান থেকে আমি এগুলো বের করে জায়গা মতো রাখবো। আজকে ভাবলাম আর কত এইভাবে রাখবো, একটু একটু করে আমি সব কিছুই করি, যেহেতু আমাকেই করতে হবে। যত কষ্ট হোক আর যাই হোক, আমার কাজ আমিই করবো, যেহেতু এখনই করে ফেলি। আমি প্রায় 3-4 দিন যাবত তো ঘর থেকে বেরোই না, জ্বর ঠান্ডার কারণে। শুধু একটু রান্নাবান্না করি, খাই দিয়ে শুয়ে পড়ি আর ওষুধ খাই। আর যে ওষুধ দেয় খালি ঘুম আসে। তা আজকে বের হইয়া জানেন আমার মনটা খুব ভালো হয়ে গেছে। স্ট্রবেরি গাছে ফুল আসছে, আমি কখনো স্ট্রবেরি খাই নাই। তো এই জন্য ভাবছিলাম যে বাড়িতে একটু গাছ লাগাই, এরপরে খাওয়া যাবে। আজকে ফুল আসছে, দাঁড়ান দেখাইতেছি। এই সিজনে যে স্ট্রবেরি গাছে ফুল আসে আমি কিন্তু সেটা জানি না। এত খুশি লাগতেছে। আমায় একটু জানাবেন যারা স্ট্রবেরি গাছ লাগাইছেন এর আগে, যে আমার আর কোনো খুব পরিচর্যার দরকার আছে কি না। আমি এখানে গোবর মাটি দিয়ে মিশ্রণ বানিয়ে এতে লাগিয়েছিলাম, গাছগুলো খুব সুন্দর হয়েছে। আজকে সকালবেলা মানে বাইরে বের হয়ে খুব ভালো লাগছে। স্ট্রবেরি গাছে ফুল আসছে, লেবু গাছে অনেক ফুল আসছে। এই গাছে এবার নতুন একটা গাছেও ফুল আসছে, লেবু গাছে। আর এইখানে দেখেন কি সুন্দর লাগতেছে এটা। আর একটা মজার বিষয় কি জানেন, আগে আমাদের বড়ই গাছটা একটু উঁচু ছিল, এখন এখানে বালি দেওয়ার কারণে বড়ই গাছ একেবারে হাতের নাগালে চলে আসছে, বাচ্চারাও খেতে পারবে। আর নতুন 2টা আম গাছে মুকুল আসছে, এটা হচ্ছে সব থেকে ভালো। টমেটো গাছে এত পরিমাণে টমেটো হয়েছে, টমেটো গাছের একটু ব্যবস্থা করতে হবে। এখানে দেখেন শিম গাছে শিম হওয়ার সিস্টেম। আর নিচে দেখেন কি পরিমাণে কাঠবিড়ালি খাচ্ছে। আগে এই পাশটা দিয়ে এত বেশি আসতে পারতাম না, এখানে যখন বালি দেওয়া হয়েছে তো এইখান দিয়ে আমার কুকুরের সবসময় যাওয়া আসার ব্যবস্থা হয়েছে। আর এই আম গাছটাই অবশ্য খুব ভালো মুকুল আসছে। আর টমেটো গাছ দেখবেন। একটা লোক আসছিল, সে আমার টমেটো গাছ দেখে বলে যে এটা আঙুরের গাছ। আমি বললাম নজর দিয়ে না, কয় না, যে পরিমাণে ধরছে আঙুর গাছ বলাই বা লাগে। অনেক ভালো পরিমাণে টমেটো হয়েছে। এদিকে মা বলতেছে কি গাছে বুড়োই সব পেকে গেছে, কাঠবিড়ালিতে সব খেয়ে নিচ্ছে। তা আমি আর মা আসছি বুড়োই পাড়তে। স্যারকে বললাম যে একটুখানি ভিডিও করে দাও। আমি যেহেতু কোনো ভিডিও করতে পারতেছি না, একটু একটু ভিডিও না করলে হয় না। সে বলতে ঠিক আছে করে দেবো, আমি ভিডিওতে যা যা বলবো সবগুলো ছাড়তে হবে। সে যা আগর বগর বলছে ভিডিওতে, সেগুলো সহকারে দিলে সবাই আমাকে পিটাবে। তা আমি গাছ থেকে পাড়তেছি আর খাচ্ছি, সেইগুলো সে বলতেছে ভিডিওর মধ্যে। আর মাই করতেছে। জানেন, নিজের গাছে যেই ফলটাই হোক, সেটা টক না মিষ্টি বড় কথা না, কিন্তু নিজেরা এইভাবে পাড়া কাউকে দেওয়া, সেটা অনেক বেশি ভালো লাগে। হয়তো এবছর একটু ছোট ছোট হয়েছে, কিন্তু গত বছর যে বড় বড় হয়েছিল, কিন্তু এবছর আবার পরিমাণে অনেক বেশি হয়েছে। এই গাছটার একটা ভালো গুণ আছে, এটা একেবারে প্রায় চৈত্র মাস পর্যন্ত বড়ই থাকে, কিন্তু এবছর আগেই সবাই খেয়ে নিছে। আর কিছু লাল লাল হওয়া শুরু করছে এখন থেকে। তো আমার শাশুড়ির জন্য আমি কিছু বড়ই পেড়ে একটু শুকিয়ে রাখবো, যাতে পরবর্তীতে উনি খেতে পারে। বয়স হইলে যা হয়, একটু টক জাতীয় খাবার ভালো লাগে বয়স্ক মানুষের। কিন্তু আমি তো টক এমনিই ভালোবাসি, সেটা তো আপনারা জানেনই। এই অসুস্থতার কারণে আর খাওয়াই হয় নাই। তো আমার এখন মনে হলো, যেহেতু আমরা সবাই একসাথে আছি, আজকে একটু বড়ির ভর্তা বানাবো। স্যারকেও জিজ্ঞাসা করলাম, সে বলল হ্যাঁ। তার জন্যে আমি চলে আসছি রান্নাঘরে, একটু বড়ই ধুয়ে নিছি, অল্প পরিমাণে ভর্তা বানাবো।
এই ভর্তা খেতে গেলে জানেন আমার বাড়ির কথা মনে পড়ে। আমার বাড়ির বৌদি সবাই মিলে যে আমরা যখন বড়ই ভর্তা বা যে কোনো টক ভর্তা খাইতাম, সে কি মজা হইতো। পরিমাণে না, খুব কম পাইতাম যেহেতু আমরা মানুষ অনেক বেশি থাকতাম, কিন্তু অনেক বেশি মজা লাগতো। আজকে আমি সবাইকে খুব বেশি মিস করতেছি। বাড়ির সবাই কিন্তু সেই একই জায়গায় আছে, আমি নেই বিধায় তারা খাচ্ছে না। আর আমার এখানে বড়ই আম সব আছে, কিন্তু তারা নাই বিধায় আমি খেতে পাচ্ছি না। বড়ই ভর্তার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে ধনেপাতার ফ্লেভারটা। আমার কয়েকটা ধনেপাতার গাছ হইছে। তো ভাবলাম যে গাছের একেবারে তাজা তাজা ধনেপাতা দিয়েই এই ভর্তাটা খাই। ধনেপাতার ফ্লেভার আর সাথে থাকবে কটকটা ঝাল। ঝাল না হলে কিন্তু আমার ভর্তা খাওয়ায় অত বেশি মজা লাগে না। যদি আরও লোকজন থাকতো এই ভর্তাটা না আরও বেশি মজা হতো। কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে কি, এই মানুষগুলোকে আমি কোথায় পাবো বলেন? কি সুন্দর গন্ধ এই ধনেপাতাগুলোকে। আমি জানি না খেয়ে কতটা স্বাদ পাবো, কিন্তু তার থেকে বেশি না ভালো লাগতেছে। আমার এত ঠান্ডা লেগেছে, তারপর গন্ধটা আমি পাচ্ছি। জানেন, আমি টক জাতীয় খাবার খেলে অত বেশি মিষ্টি দেওয়া আমি পছন্দ করি না। টক খাবো, টক এবং ঝাল দুইটার ব্যালেন্সটা খুব ভালো থাকবে। কিন্তু আমার শাশুড়ি এবং তানার ছেলে, ওনারা হচ্ছে টকের মধ্যে মিষ্টি না দিলে খেতেই পারে না। ওনাদের মিষ্টি লাগবেই। তার জন্য আমি আমার জন্য একটুখানি আলাদা উঠিয়ে রাখবো, আর পরবর্তীতে ওনাদের জন্য আমি সেখানে চিনি অথবা গুড় মেখে দেবো। এনারা ঝালও কম খায়, কিন্তু ওই যাই হোক, পুরুষ মানুষ তো এমনিতেই একটু কম খায় টক জাতীয় খাবারগুলো, কিন্তু আমি বেশ পছন্দ করি। জানেন, কয়েকদিন আগে যে ঢাকা গেলাম, ওখানে যে ভর্তাটা করে ওটা দেখে না নিজেরা সব লোভ সামলাতে না পেরে আমি কিন্তু 2 বার কিনে নিয়েছি। সেটা দেখে স্যারে কি হাসি। আমি বললাম, হেসে কি লাভ হবে? তোমাদের কুমিল্লা যাওয়ার পর তো আর খাওয়াই হচ্ছে না। কথা বলতে বলতে না গলা শুকিয়ে যাচ্ছে, কারণ এখনও আমার শরীরটা সম্পূর্ণভাবে সুস্থ হয়নি। আমি বাহিরে টমেটো গাছের এখানে বসে না ভর্তা খাচ্ছি, আর আমাকে বারবার এ কথা ও কথা বলে ইন্ধন জোগাচ্ছে। কিন্তু আমিও খুব ভালো মানুষ, আমি আমার মনের মতো একটা জিনিস খাচ্ছি, এ সময় তার রাখবো না। যাই হোক, আমি এখানে বসে বসে ভর্তাটা খাই। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই সবার কাছে একটা রিকোয়েস্ট, নিজেদের খেয়াল রাখবেন। এই ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের শারীরিক সুস্থতা অসুস্থতা অনেকটাই নির্ভর করে, তাই সবাই সাবধানে থাকবেন।